আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন এই সেই সোনার জমি যেখানে সোনার ফসল ফলায় আমাদের দেশের কৃষকেরা অনেক কষ্ট করে। তো দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু এই হাল বাইতেছে, তো খুব কষ্ট করে কিন্তু রোদের মধ্যে বাইতেছে এবং কিন্তু অনেক পরিশ্রম। তো যাই হোক, অনেকে কয় কিন্তু এই কৃষকরা আমরা মূল্যায়ন করি না। তো একটা দিন চিন্তা করে দেখবেন, এই কৃষক কিন্তু কোনো অংশে কম না। তো আমরা কিন্তু অনেক সময় কৃষককে কটাক্ষ করে কথা বলি। তো এটা আসলে ঠিক না। সেটা হচ্ছে, একজন কৃষক কিন্তু এই দেশের সম্পদ। কারণ একজন কৃষক যদি ফসল না ফলায়, তাহলে দেখবেন দেশে কিন্তু কখনই কিন্তু খাদ্য চাহিদা মিটবে না এবং কি অভাব লেগেই থাকবে। আপনি মনে করেন যদি পর্যাপ্ত ফসল না ফলে দেশে, তাহলে কিন্তু দেশে বাইরে থেকে সব কিছু আমদানি করতে হবে। তো সেই জন্যে কিন্তু আমাদের কৃষককে মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করতে হবে। যখন তাদের যেটা দরকার সেটা দিতে হবে। এই এই সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো একজন কবি কিন্তু তার গানের ভাষায় বলেছে, যেমন আহ, স্বপ্ন আমার রাখাল ছেলে চড়বে গাড়িতে, স্বপ্ন আমার কৃষাণ রবে দালান বাড়িতে। তো এরকম মনোভাব যদি থাকে কৃষকের প্রতি, তাহলে কিন্তু আমাদের দেশ অবশ্যই উন্নত হবে একদিন। বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হবে। তো যাই হোক, সেই পথে আর না যাই। এখন আমি আসছি কলা বাগানে, কলা বাগানের কিছু দেখানোর চেষ্টা করছি। পাশে আমাদের ছিল আরেকটি কালাই ক্ষেত, সেটাও দেখালাম। তো যাই হোক, আমি কিন্তু উদ্দেশ্য এখন নামাজ পড়তে যাচ্ছি। তো সেখানে কিন্তু আমাদের চরাঞ্চলে একটি ছোট মসজিদ। তো দেখতে পাচ্ছেন আমার এক মামা, আমার ছেলে যাচ্ছে নামাজ পড়তে। তো আমি কিন্তু যাব, কিন্তু ওরা উজু করবে, আমার উজু আছে, সেই জন্য কিন্তু আমি উজু করতে যাব না, ততটা একটু পিছিয়ে আছি এই জন্য। তো যাই হোক, এখন মসজিদের সামনে এসে পড়ছি। তো এই মসজিদ কিন্তু দিন দিন ভালো উন্নত হচ্ছে। এই যে দেখেন উজুখানা করেছে, তো ভবিষ্যতে দেখা যায় আরও উন্নত হবে। তো সবাই যদি সাহায্য সহযোগিতা থাকে, অবশ্যই মসজিদ অনেক সুন্দর হবে। তো আমি কিন্তু একটু পরেই মসজিদের যে উত্তর সাইডটা দেখাবো। তো উত্তর সাইডে রয়েছে কিছু কলার বাগান, সেখানে আরেকটি বালুর মাঠ, আর সামনের দিকে রয়েছে একটি বাজার। বাজার থেকে এক মুরব্বি আসতেছে নামাজের জন্য। তো ভিডিওটি কিন্তু খুব সুন্দর আসছে, ভিডিও চিত্রগুলা এবং এই কলা গাছের এই দৃশ্যটি, এর জন্য কিন্তু ভিডিওটি আরও সুন্দর লাগতেছে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে। তো যাই হোক দর্শক, এখন কিন্তু দক্ষিণ সাইডে কিছু অংশ দেখাবো। তো এই অংশে রয়েছে আমাদের এই চাষাবাদের যে জমি, সেই জমি রয়েছে। তো এই জমির পর রয়েছে নদীতে খেওয়া ঘাট। তো সেই খেওয়া ঘাট ধরেই কিন্তু আমাদের এই চরজনাত ইউনিয়নের অনেক লোকজন যাওয়ার সাথে তাদের যাতায়াত ব্যবস্থা কিন্তু এই একটাই রাস্তা। এই যাতায়াত ব্যবস্থা ব্যবহার করে কিন্তু সবার চাহিদা মেটাচ্ছে। রাস্তার অভাব আমাদের।